সৌদি আরব দেশটির নাম শুনলেই প্রথমে চোখে ভাসে বিস্তীর্ণ মরুভূমি, বালু আর তপ্ত রোদ মাড়িয়ে ছুটছে উটের কাফেলা। কিন্তু সেখানে যদি থাকে সারি সারি গাছ, দিগন্ত জোড়া সবুজ আর সবুজ, বিস্ময়কর ব্যাপার না? হ্যাঁ, এটা বাস্তবতা পাচ্ছে। 2030 সালের মধ্যে 1000 কোটি ম্যানগ্রোভ গাছ লাগাবে রাষ্ট্রটি। বলা হচ্ছে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় এমন উদ্যোগ ভারসাম্য আনবে প্রকৃতি ও পরিবেশে। সৌদি প্রেস এজেন্সির বরাত দিয়ে সম্প্রতি আরব নিউজ জানায়, কিছু বেসরকারি অলাভজনক সংস্থার সঙ্গে অংশীদারত্বের ভিত্তিতে বৃক্ষরোপণের এই উদ্যোগ নেওয়া হয়েছে। ম্যানগ্রোভ হচ্ছে প্রাচীন উপকূলীয় উদ্ভিদ যা আংশিকভাবে লবণ পানিতে ডুবেও বাঁচে। অন্যদিকে উষ্ণ জলবায়ুতেও টিকে থাকতে পারে এ গাছ। দেশটির মরুভূমিতে রোপণের জন্য বেছে নেওয়া হয়েছে এমন বৃক্ষ। সরকার ইতোমধ্যে সবুজ এ কর্মযজ্ঞটি শুরু করেছে, নাম দিয়েছে সৌদি গ্রিন ইনিশিয়েটিভ। কার্বন নিঃসরণ কমাতে শুরু হওয়া প্রকল্পটি বিশ্বকে সতেজের বার্তা দিচ্ছে। দেশটি বলছে মাটির ক্ষয় সহনীয় রাখতে 40 মিলিয়ন হেক্টর জুড়ে বিস্তৃত হবে এ উদ্যোগ। এতে চলতি শতাব্দীর 60-এর দশকে সৌদি আরব নিঃসরণ করবে 60% কার্বন, যা বিশ্বের 8 ভাগ। এ কর্মসূচি বাস্তবায়নে বাংলাদেশ থেকে শ্রমিক নেয়ার কার্যক্রম শুরু করেছে রাষ্ট্রটি। এতে হাজার হাজার বাংলাদেশি শ্রমিকের ভাগ্যের দ্বার খুলবে। রিয়াদে বাংলাদেশ দূতাবাসে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। তেল আর খনিজে ভরা মধ্যপ্রাচ্যের পরাশক্তিটি নিজের সীমানা ছাড়িয়ে পারস্পরিক সম্পর্কের ভিত্তিতে আরব উপসাগরের দেশগুলোতেও নিতে যাচ্ছে সবুজ প্রকল্প। মধ্যপ্রাচ্য গ্রিন ইনিশিয়েটিভ নামের ওই উদ্যোগে রোপণ করা হবে 4000 কোটি বৃক্ষ। বিশ্বে মুসলিম উম্মার পবিত্র দেশ সৌদি আরবে সবুজ প্রকল্পটি বাস্তবায়িত হলে ক্রমাগতভাবে তপ্ত হওয়া পৃথিবী নামক গ্রহটির যেমন উষ্ণতা কমবে, পাশাপাশি শান্তি পাবে মানুষ এবং প্রাণ প্রকৃতি। নিউজ ডেস্ক, দেশ টিভি।